আসসালামু আলাইকুম, কুকিং ডায়েরিতে আপনাদের ওয়েলকাম। আজকে আমি অনেক মজা করে বুন্দিয়া তৈরি করব 2 কালারের। এখানে আমি নিয়েছি বাটিতে বেসন নিয়ে নিচ্ছি। বাটিতে ভালোভাবে বেসনটাকে চেলে নিচ্ছি, এতে করে কোনো দানাদার ভাবটা থাকবে না। তো আমি এভাবে বেসনটুকুন চেলে নিলাম, যতটুকুন আমি বানাবো সেই পরিমাণে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে। এটা মেশানো হয়ে গেছে। আমি এখন অল্প করে পানি দিয়ে নিচ্ছি। একবারে আমি পানি দিব না, বারবারে পানি দিব। কয়েকবারে পানি দিয়ে মিশালে সুন্দর হবে। তো আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন ব্যাটারটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এতে করে সুন্দরভাবে ফুলে যাবে। তো আমি এখানে অল্প করে বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে কিছুটা অংশ উঠিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 2 কালার বানাবো, এর জন্য কিছুটা বাটিতে উঠিয়ে নিলাম। নিয়ে আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে 1 কালারও দিতে পারেন বা কয়েক কালারও দিতে পারেন। আমি এখানে 2 কালারের বানাবো, এই জন্য এভাবে ফুড কালারটা দিয়ে নিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমার মিশানো হয়ে গেছে। আমি এখানে তেল গরম করে নিয়েছি। এখন আমি এভাবে একটা ফুটা চাকনিতে এভাবে ঢেলে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে আমি অল্প করে দিয়ে নিচ্ছি। এটা আমি প্রথমবার দিয়েছি, এজন্য তাড়াতাড়ি বের হচ্ছে না। তো আস্তে আস্তে এটা বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পড়ছে সুন্দরভাবে, এভাবে পড়ে ফুলে উঠছে। তো সবগুলোকে আমি এভাবে ভেজে নিব। বুন্দিয়াটা খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। আমার হাজব্যান্ড বলছে, এগুলো কোথায় পেয়েছো, কিনে নিয়ে এসছো? আমি বলছি, না, এগুলো আমি বাসায় বানিয়েছি। বলছে, একদম তো দোকানের মতো হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমি এগুলোকে এভাবে দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে এটা সুন্দরভাবে পড়ে যাবে। তো সবগুলোকে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আমি একটু তাড়াহুড়া করছিলাম, এই জন্য একটু তাড়াহুড়া করে ভেজে নিয়েছিলাম। তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে এভাবে ভেজে নিব। এই কালারটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কালারেরটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেম আগেরটার মতো করে এটাও দিয়ে নিব। তো আমার বুন্দিয়াগুলা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমার এগুলোকে এভাবে দিয়ে ভেজে নিচ্ছি। তো এগুলো আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজাটা সুন্দর হলে মুচমুচে থাকে। তো সবগুলোকে আমি এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটা শিরা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি, আর আমি এখানে 1.5 বাটি পানি দিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি। এখানে আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে 2টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিলাম, এতে করে একটু স্বাদটা ভালো আসে। আমি এটা নেড়ে সেরাটা রেডি করে নিয়েছি। হালকা ঠান্ডা হয়ে গেছে। এরপর যে আমি বুন্দিয়া 2 রকম কালারেরটাই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে সেরাটা ঠিক মতো সব দিকে প্রবেশ করবে। তা আমি এটাকে কিছুক্ষণ নেড়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাটিতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।